নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দেখা দিয়েছে নতুন করে অস্থিরতা। কয়েকদিনে টানা বৃষ্টি আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের কারণে এমন অস্থিরতা সৃষ্টি হয়েছে। এসব কারণে ভোজ্য তেল, ডিম, মুরগি থেকে শুরু করে সবজির দাম একযোগে বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। FM বায়েজিতের রিপোর্টে বিস্তারিত। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে সবজি উৎপাদন ও সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। কৃষকেরা সময় মতো ফসল তুলতে না পারায় এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে বেশিরভাগ সবজি কেজি প্রতি 60 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। পটল এখন 70 টাকা, বরবটি 80 টাকা কেজি, কাকুল 100-110, উস্ত 70-80, ভেন্ডি 50-60, বেগুন 120 টাকা কেজি, জালি 60-70, করলা 70-80, সিসিঙ্গা 70-80 টাকা। বাড়তি ডিমের দামও 20 দিন আগেও 100 টাকা দরের বিক্রি হওয়া ডিমের ডজন এখন বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকা দরে। 3-4 দিন ধরে বৃষ্টি বাদলের না, এরপর থেকে দামটা বেড়ে গেছে। সপ্তাহ ধরে 130 টাকা বিক্রি হচ্ছে, কারণ ডিমের দাম বাড়ছে, অর্ডার বেড়ে গেছে। আগে ছিল প্রায় দেড় মাস আগে ছিল 100 টাকা, 110 টাকা। পোল্ট্রির মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তবে সোনালী ও লেয়ার মুরগির দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার মুরগি ছোট হলে 190 টাকা, বড়টা 200 টাকা, লেয়ার মুরগি হলে 390 টাকা, সোনালী মুরগি 380 টাকা। এদিকে লিটার প্রতি 4 টাকা বৃদ্ধি করার পর বাজারে বেড়েছে সয়াবিন তেল। তবে তা দোকানদারদের চাহিদার তুলনায় কম। দাম বাড়ার পরে আমরা ধরেন 20-30 কার্টুন চাইলে আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে। আগে তো এরকম দিত না। আগে 50 কার্টুন চাইলে দিত 3-4 কার্টুন, 5 কার্টুন এরকম। এখন 30 কার্টুন চাইলেও 20-25 কার্টুন দিচ্ছে আমাদেরকে। নিত্যপণ্যের দামে নাভিশ্বাস তুলেছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের। প্রত্যেকটা তরিতরকারির দাম বেড়ে গেছে। এইভাবে যদি সবকিছু বেড়ে যায়, আমাদের বেতন তো বাড়ে না। সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থা আমরা খুব চাপের ভিতরে আছি। আর সরকার যদি এগুলো যদি দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু সাধারণ জনগণ খুব বিপদে পড়বে। আশা করি আমাদের এই মেসেজটা গভর্নমেন্ট শুনবে, জানবে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখবে। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।